অর্গানিক কেমিস্ট্রিতে একটা তোর মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন হলো অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন তোরা সবাই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে করছিস। তো অ্যালডল কন্ডেনসেশনের বেসিক ফান্ডামেন্টাল যেটা আছে সেটা আজকে আমরা একবার এই ভিডিওটাতে দেখাচ্ছি সবাইকে। তোরা একসাথে লিখতে পারিস বা পরে দেখে নিয়ে একবার প্র্যাকটিস করবি। অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন বেস ক্যাটালাইজড আজকে আমরা করব। বেস ক্যাটালাইজডের জন্য অ্যালডল করার জন্য আমাদের অ্যালডিহাইড বা কিটোন নিতে হবে যার আলফা হাইড্রোজেন আছে। এই আলফা হাইড্রোজেন আছে এই জায়গাটা একবার একটু ক্লিয়ার কর। এটা কোন ফাংশনাল গ্রুপ? অ্যালডিহাইড। অ্যালডিহাইডে এখানে তিনটে হাইড্রোজেন এইভাবে আমি দিলাম, দিলে এটা কি হলো? অ্যাসিটালডিহাইড হলো। তো অ্যাসিটালডিহাইডে এই যে পজিশনটা এটা হলো আলফা পজিশন। এখন আলফা পজিশনে তিনটে হাইড্রোজেন, তাহলে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে কটা বললি? একবার দেখ, তিনটে আছে। তোদের এরকম দুটো নিতে হবে, মানে এর সাথে আরেকটাও নিতে হবে, ওই আলফা হাইড্রোজেন দেওয়া আরও একটা অ্যালডিহাইড নিবি। এই দুটো অ্যালডিহাইড এইভাবে তোরা ফার্স্টে আগে লিখে দে এখানে, ঠিক আছে? সবার লিখে দেওয়ার পর এই যে একটা ডিসকাস হচ্ছিল একটু আগে, বলছিলাম যে বেস ক্যাটালাইজড করতে হবে। তো বেস ক্যাটালাইজড করার জন্য আমরা NaOH দিয়েছি। তুই যদি মনে করিস যে NaOH দিবি না তো KOH দে। KOH এর জায়গায় অন্য কি দিতে পারবি? বেরিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারবি, তাহলে BaOH2ও দিতে পারবি, ঠিক আছে সবার? এই বেসটা কি করবে? এই যে আলফা হাইড্রোজেন দেখছিস এই দুটোর মধ্যে যে কোনো একটার আলফা হাইড্রোজেন ও কালেক্ট করবে। এই আলফা হাইড্রোজেন কালেক্ট করার ব্যাপারটা একটু ডিসকাস করে দিই। আলফা হাইড্রোজেন যখন কালেক্ট করে তখন এই বেস থেকে OH- এরকম জায়গায় চলে আসে। OH- এই হাইড্রোজেন যে কোনো একটাকে এখান থেকে কালেক্ট করে নেয়। তো কালেক্ট করে নিলে কি হবে না, এরকম একটা পজিশনে তুই একটা কার্বন আয়ন পেয়ে যাবি। তো কার্বন আয়নটা কি করবি? এই কার্বন আয়নটা যে ফরমেশন হবে তুই এরকম জায়গাতে লিখে দিবি কার্বন আয়নটা। একটা H বেরোলো এখান থেকে, এখানে CH2 আছে দেখতে পাচ্ছিস সবাই। CH2-র মাথার ওপর একটা নেগেটিভ দিয়ে দে, আর এটা কি করবি? যেরকম ছিল CHO সেরকম রেখে দে, ঠিক আছে সবার? এবার এই যে কার্বন আয়নটা পেলি এটা একটা কার্বন আয়ন হলো। এই কার্বন আয়নটা তোকে নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করতে হবে। কোথায়? এই পজিশনটা, এটা সবাই জানিস কার্বনিল কার্বন আমরা বলি। তো কার্বনিল কার্বনে যে মোমেন্টে অ্যাটাক করবি, কার্বনিল কার্বনটা ছিল পজিটিভ। কেন? অক্সিজেনের দিকে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ বলে এটা ওপেন হওয়ার জন্য এখানে প্লাস এখানে মাইনাস ছিল। তাহলে এবার এই জায়গাটাতে কি আসবে? এটা CH3 আছে, এটা CH আছে, O- OH হয়ে যাবে। NaOH তো ডাইলুট সলিউশন জানিস, আর CH2টা এই পজিশনে অ্যাটাচ করে দিবি। তাহলে লেখাটা একবার আমরা দেখি। এই CH3 থেকে স্টার্ট কর, CH3 লিখে দে এখানে একটা। এখানে কি আছে বল? CH আছে, মাথার ওপরে যেটা আছে OH করে দে, হয়ে গেল। এবার CH2 CHO, তাহলে CH2 করে দে এখানে একটা, আর এখানে একটা CHO করে দে, হলো সবার?
এবার তুই যদি আলফা বিটা পজিশনটা এবার দেখিস, তাহলে কোন পজিশনটা আলফা আর কোন পজিশনটা বিটা হচ্ছে। এটা তো একটা ফাংশনাল গ্রুপ, এই CHOটা, এর এই পজিশনটা আলফা, এটা বিটা হচ্ছে। তাহলে এই কম্পাউন্ডটা যদি জেনারেল ক্যাটাগরি একটা ধরিস, তাহলে এটা কি হবে? এটা বিটা হাইড্রক্সি একটা অ্যালডিহাইড হবে তোর কাছে। তাহলে তুই এটা লিখতে পারছিস যে এটা একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তোর হবে। তাহলে তুই এটা লিখছিস বিটা হাইড্রক্সি, সেটা লিখলি তুই বিটা হাইড্রক্সি, কিন্তু এটা কোন কম্পাউন্ড? না, এটা একটা অ্যালডিহাইড হচ্ছে। তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তুই পেলি। এখন বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড এই কম্পাউন্ডটাতে অ্যালডিহাইড গ্রুপও আছে আর অ্যালকোহল মানে অলও আছে। তাহলে এই জায়গাটা ALD ফর অ্যালডিহাইড আর OL ফর অ্যালকোহল। তাহলে এই অবধি আমরা করলে অ্যালডলটা পেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্সামে দেখবি হিট দেওয়া থাকে, মানে এখানে একটা হিট দেওয়া থাকে। তো হিট দেওয়া থাকলে এই অ্যালডলটাতে তোকে হিট করতে হবে। তো অ্যালডলটাতে হিট করলে তোর এই আলফা পজিশনের একটা হাইড্রোজেন আর বিটার OH বেরোবে, তার কারণ CHO তো -I আছে, তাই এইচটা অ্যাসিডিক পাবি। তাহলে লেখার সময় কীরকম হবে? CH3, আরেকবার লিখে নিচ্ছি আমরা, CH, এখানে একটা OH পেলি, আর এখানে CH2 ছিল, দেখতে পাচ্ছিস তো, এখানে একটা H খুলে নে, ওপেন কর, এখানে CHO কর। এবার এই জায়গাটাতে, এইবারে এই জায়গাটা হয়ে গেল, এবারে এইখানটাতে এইটাকে ওয়াটারটাকে রিমুভাল করে দে। যে মোমেন্টে করবি রিমুভালটা, সেই মোমেন্টে দেখ একটা ডাবল বন্ড এলো, দেখতে পাচ্ছিস এখানে। তাহলে CH3 কর, CH কর, ডাবল বন্ড কর, CH কর, এখানে একটা CHO কর। এবার যদি জিজ্ঞেস করা হয় যে ক্যাটাগরিটা কি হলো, তাহলে এটা একটা আলফা পজিশন, এটা একটা বিটা পজিশন। তাহলে এটা কি হলো? আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যালডিহাইড পেয়ে গেলি। তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড একটা পেয়ে গেছিস। এই অবধি করলে রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে। এবার অনেক সময় ধর আমাদেরকে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয় যে খুব চট করে কি করে বের করব। তখন দুটো অ্যালডিহাইড আমরা কি করি, একটা আরেকটার পাশে লিখে নিই। কীভাবে লিখে নিই? না, একটা ধর যে কোনো অ্যালডিহাইড যার আলফা হাইড্রোজেন ওপেন করতে হবে, এরকম আমরা আলফা হাইড্রোজেন ওপেন করে নিই। এটা তো অ্যাসিটালডিহাইড বা ইথানল, যেটা আমরা কাজ করছিলাম। এই CHOটা এখানে এইভাবে রেখে দিই, এর সাথে এই পাশে একটা CHO ফাংশনাল গ্রুপটা এইভাবে ওপেন করে দিই, আর এর সাথে আরেকটা CH3 এপাশে এইভাবে লিখে দিই আমরা। বুঝতে পারলি তো? একটার অক্সিজেন অ্যালডিহাইডের, আরেকটার আলফা হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন তোকে রিমুভাল করতে হবে। তার মানে এইটা বের করে এইখান থেকে এইভাবে যাচ্ছিস, এইটাই। তাহলে এই যে পুরোটা, এই যে ওয়াটারটা এখান থেকে রিমুভাল করলি, এই ওয়াটারটা রিমুভাল করলে ডাইরেক্টলি এখানে চলে আসছিস তুই। কম্পাউন্ডটা চেক কর, CH3 CH ডাবল বন্ড CH CHO। তাহলে তুই যদি ডাইরেক্টলি দুটো নিয়ে CH3 CHO ওয়াটারটা রিমুভাল করে দিস, তাহলে তুই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে ডাইরেক্টলি পেয়ে যেতে পারিস। তাহলে এই জায়গাটা, এই ট্রিক্সটার পার্টটা তোকে কোথায় অ্যাপ্লাই করতে হচ্ছে? যখন তুই ওয়াটারটা রিমুভাল করে ডাইরেক্ট কম্পাউন্ড চাইবি। কিন্তু তুই যদি কার্বন একটা ধর প্রোভাইডার হিসাবে এখান থেকে বের করিস 1 মোলের থেকে, আরেকটা যদি অ্যাটাক করার জন্য যাস, তাহলে এটা হয়ে যাবে কার্বন অ্যাকসেপ্টার। তাহলে একটা প্রোভাইডার একটা অ্যাকসেপ্টার যদি হয়,
এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হিসাবে তুই পাবি। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হিসাবে করবি। আচ্ছা, কম্পাউন্ডের নামটা একবার বলে নে। এটা 1 2 3 4, তাহলে 3 হাইড্রক্সি বিউটানল হবে এটা। আর এটার নামটা একবার বলে নে, এটা জেনারেল নাম ক্রোটোনালডিহাইড 1 2 3 4, তাহলে বিউটে 2তে ইন আর 1-এ এল। আচ্ছা, আমরা একটা করে মেকানিজম প্রত্যেকটাতেই দেখাবো, তোরা প্রত্যেকটাতেই একটা করে মেকানিজম ডিটেলিংয়ে করতে পারবি। যেমন আজকে এটা আমরা করলাম, তোদের কোনো রিকোয়ারমেন্ট খুব ইমিডিয়েট কিছু থাকলে তোরা সেটা একবার লিখে দিতে পারিস আমাকে, একবার কমেন্ট বক্সে গিয়ে সেটা লিখে দে, তাহলে কি করব আমি আগেই ওই মেকানিজমটা করে দেবো তোদেরকে। আচ্ছা, একবার পুরো পেজটা দেখিয়ে দিই, তোরা যখন স্ক্রিনশট নিবি তখন তোদের সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি পুরো পেজটা দেখালাম। এটা অ্যালডলের বেসিক হলো, এরপরে অ্যালডলের বেসিকের পর আবার করব ক্রস অ্যালডল, ইন্ট্রামলিকুলার অ্যালডল, পরপর সব ভিডিওতে তোরা পাবি। ঠিক আছে, থ্যাংক ইউ।